বাড়িতে একটা ঢেমনা জায়গা আছে, জীবনটা জ্বলাপোড়া শেষ করে দিলে। এই যে খালি গরুর খাবার এনে দিলে পারেই হয়ে যায়, আর কোনো কিছু কাজ কাম করা লাগে না। হ্যাঁ, এই সব জ্বালাইছেন, তুইও জ্বালানি শুরু করেছিস। আমার আর এই পুরা কপালে সংসার করতে ভালো লাগে না। আল্লাহ পাক যে কবে যে আমাকে একদিন মুক্তি দিবে। এই শিপালি শোন, শুনি যা কি হয়েছে, এদিকে আয়। কি হইলে আবার কার কি হয়েছে পাড়ার ভিতরে বল। খবর লিয়ে আইছি, দাঁড়া করলে হবি না, বসে আবার মাজার ব্যথা তো ঝাড় দিতেছিল না। ওই শুনেছিস কিছু? না তো, কি হয়েছে তাড়াতাড়ি খুলি ক। মতলেবের বউ আছে না? হ্যাঁ, মতলেবের বউ ডাইল রাঁধেছিলি, সেই ডাইলে ইঁদুর পড়েছে। মা কি কথা বলার জন্য বাড়ি বেড়াইছিস? হ্যাঁ, আচ্ছা এইসব কথা বাদ দে। করছে কি ও স্বামী ধরে মারেছে তো? আমি তো খালি ইঁদুর পড়া চিল্লা পাল্লা শুনে চলে আইছি, মারেস নাকি আমি তো জানি না, একটু কুচি চলে আইছি আমি শুনি। মা একটা কাজ যদি ভালো করে ঠিক ভাবে যদি করতে পারে। আরেকটা নিউজ আছে, ওই শফিকুলের সাওয়াল। হ্যাঁ, শফিকুলের সাওয়ালটা কার মিট ভাই করলে আইছে শুনতে। এটা শফিকুলের বউ আমার কাছে আসি কইলি, দুঃখের কথা কইলি, কারো প্রতি নিষেধ করিস, কিন্তু তুই আমার বান্ধবী, তোক না করলি হয়, তুই হাজার হলো আমার একটা যা। তোকে করলাম, তুই কারো কোশ ঠিক নাই, কিন্তু আমার দেখ মান সম্মান থাকবে না। গোবিন্দ যে রূপালী কুটনিগিরি করলি বেড়ায়, রূপালী কুটনিগিরি, আমি তো কুটনি না। একটা বান্ধবীর কাছে বান্ধবী কথা কতি আসে না। এটা আমি ঝাড় দিতেছিলাম, তুই ঝাড় দিতে লাগি চলে আইছি। তোর ভাই আবার বাজারে যাবে, সেটি খাতে দিচ্ছে, বুঝলি? আরে শোন, আর একটা কথা আছে, ওই তোর পাশের বাড়ির রফিকের মেয়ে, হ্যাঁ, ও তো কলেজে যাওয়ার নাম করে কার সাথে ঘুরে বেড়ায়। আমার কাছে আছে, পরে এক সময় কবর নেই। হ্যাঁ, আর আমি কিন্তু বউ মানুষের নামে গিবত করার লোক না, আমি পর্দা করি। আমি দেখিস আমার মাথাতে কাপড় লাগে না। হ্যাটলো, এটা আবার গিবত হলে আমরা মানুষের সত্যি কথাই তো কই আমরা। হ্যাঁ, সত্যি কথাই বলি। কথা বলে আর গিবত মানুষ কয় তো দূরা কুটলামি করবে, আমরা কি এসে কুটলামি করলাম? আমি তো এটাই তো বুঝি পাইনি, কিসের মানুষের কথা আমরা একটু আলোচনা করে সমাধান। সত্যি কথা আলোচনা করে আমরা কি কুটলামি এদিকে সমালোচনা না, আমরা বলে গিবত করি, আমরা বলে গিবত করি মানুষের কব। এই থাক, আমি কাম সেরে আবার আসবো না, যা, আমার আবার কাজ আছে। এ আকলিমা, আকলিমা, এই শোন এদিকে আই। কি হয়েছে চাচি? সাওয়াল কি বাজারে গিয়েছে? তোমার সাওয়ালে কেবলই বাড়িতে খাওয়া দাওয়া বাড়ি করে দিলাম, বাড়ি করে দিয়ে আমি কুমির গাছ ঠিক করতেছিলাম। কি হয়েছে? আর শোন, তোর রূপালী চাচি আইছিলে, একটা ঘটনা কয়ে গেল, ডাল মাল ভালো করে ঢেকে রাখিস, ইঁদুর মিদুর দিন না পড়ে। এই ইঁদুর পড়ার জন্য ওই দিক তো সে ফাটাফাটি ডিভোর্স দেওয়া হয়ে যাচ্ছে। ওই উপারে লোকজন এসে ভরে গেছে, তোর রূপালী চাচি কেবল গায়ে আমাকে বলে গেল, অলরেডি ডিভোর্সের পর 2 সাওয়াল মেয়ে রয়েছে, তোর ডিভোর্স হয়ে যাচ্ছে। চলো চাচি, আমরা যাই টুক করে দেখি আসি। শোন, রূপালী হাতের কাজ সারিয়ে আসতেছে, তুই হাতের কাজ সারিয়ে আই, আমরা 3 জন একসাথে বসবো না। ঠিক আছে, যা, যা তুই যা। এই শিপালি, শিপালি তুই আইসিস, আমি কখন তোর জন্য বসে রয়েছি, আমার পেটের ভিতর কেমনা কেমনা করতে। তাড়াতাড়ি আই, তুই তাড়াতাড়ি আই, তোমার পেট খাইতে মনে হচ্ছে কতক্ষণ বাইরে হয়েছে, তাড়াতাড়ি আই। পারি দিন কিন্তু ঝাড় দিই মাথাটা, একবার তোর ভাই বাইরে চলে আসলাম, তুই নেটে দেখ বৌমাও চলে আয়, দেখতিস আগে আগে ওই নিউজটা। হ্যাঁ, ডাইলের নিউজ, ওরে মারা মারিছি মতলেবুর বউ, এত মারা মারলি, একটা লোকও ঠেকাতে পারলি না, আইপি ফুলের মতো লোক। আমি বলেছিলাম আমার সাথে থাকবি, আমার সাথে থাকবে মানে কিছু শিখতে পারবি, তুই স্বামীর হাতে কিরকম মাইর খাই, আগে থেকে আমরা জানা দিতাম যে ডালটা ঠিকভাবে ঢেকে ধুতে হয়। ওই পাড়ায় যায়, ওই পাড়ার রাশিদারের সাথেও মেশে, বুঝলি? এই চুপ, আমার বড় ভাষা যা, অন্য কথা কম। হ্যাঁ, আমরা নামাজ কালাম পর বই রাত জাগি, আমার ওই তাহাজ্জুদ করিস তুই, তাহাজ্জুদের নামাজটা আমার পড়া হয় না, পর্দা করে বাড়াবি, বুঝলি? আমরা পুরুষের সামনে তো আমরা যাইনি, বুঝলি? কথা শুনি না তো, রাশিদারের সাথে মিশি, রাশিদার কি ভালো কুবুদ্ধি দেয়, আর আমরা বলে গিল্লা করি বেড়া, আমার কথা তাই পাই, আমরা কি মানুষের কথা মানছি কই, আমার সত্যি। আরেকটা কথা জানিস কি হয়েছে বলতো? আমার ছাল তো অন্য লোকের ছালের মতো, আমার ছালটা কত ভালো। চুপ করো, তোমার ছাল কেমন আমার জানা আছে। আমরা নিজেদের ভিতরে আমরা প্রশংসা। ওই রশিদের ছাওয়াল
নেশা টেশা করি বুঝলি, সে পড়েছিলি মানুষজন দিয়ে আইছে। তো আমার চাউলটা কিন্তু ভালো, হ্যাঁ আমার চাউলটা মেলা ভালো, আমার চাউল হাজারে একটা পাওয়া যায় না। বৌমা কিন্তু ভালো করে শিকা টিকা দিয়ে শিখে রাখো। হ্যাঁ আমাদের পাড়া আবার ভালো না। হ্যাঁ আরো মেলা খবর আছে, সব খবরই তো বলা যায়, কিন্তু আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি পর্দা করি, আমি বিপদ টিপদ করিনি। আরেকটা কথা, এখানে কি বোঝা কি বলি, আরেকটা কথা, কলিপারে পাপ হয় আর না কয় না, সত্যি কথা কব আবার গুনাহ আর কি। হ্যাঁ বেলা হয়ে গেল রে, আসরে আদান দেবে, গোসু ছ্যান করা হয় না, তোর সাথে গল্প করতে লাগে। যা আমারে পাড়ার ভিতরে আবার এই যে লোকের মেয়ে বাইরে গেলে ছাওয়াল এক ধরে গেলে আমার আবার কথা তো ফুরিলি না, মেলার কথা সাজালে আসলাম ভাবো, কিন্তু এসে তোর সামনে বসি আর ভুলি যাই, কথা আমার মনে থাকে না। নিউজ একটা আছে, তোকে আমি পরে কব না। পরে ভুলিস আজকে বেলা ঘুরে গেছে। চাষি চলে গেল, আমার বাড়ির কাজ কাম। যাও, তুমি নতুন বউ তো, তা শোনো, তুমি এই এলাকার মানুষ আমারে ভালো না, সবাই একটু হুশ করছো। দেখি শুনে যাই, আমি আবার তোমাকে খুব ভালোবাসি। আর পোষ নিল ওই যে নতুন একটা বউ, ও তো মনে হয় চরিত্র ভালো না। আরে কেবল আমাদের সাথে যে বসেছিল আকলিমা, হ্যাঁ আর আকলিমা আবার কি? আর বলিস না, ওর চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, কত রকমের ভাইটাই আছে। আগে মনে হয় প্রেম টেম করেছিলে, সেটাই মনে হয় আসে দেখতে মেয়ে। হয় দেখ, এখনকার যুগে ছেলেরা ওই ফেসবুক চলাই, ফেসবুকে কি করে, মেলা বন্ধু থাকে, মেলা প্রেম প্রীতি করে, তো গুলা যায় না, বিশ্বাস নেই। তবে এই ছেলেটাকে দেখে গেলে আমার একটু সন্দেহ হয়, হ্যাঁ ওর চরিত্র মনে একটু সমস্যা আছে। যাই হোক, ওকে আবার বুঝতে দিস না যে উকলে আমরা সমালোচনা করি, মানে এটা সমালোচনা না, সত্যি কথা করলে আবার মানুষ সমালোচনা করে। আমরা তো সত্যের পক্ষে সবসময়। এই আসরে আজান দিবি, বেলা ঘুরি গেল, গোসল করলি, হ্যাঁ শ্যান করি, পরে আবার কালকে আসবো নি, মেলা কথা বলা হয়নি, মেলা কথা বাকি। তুমি মাইকি কত ভালো আমি জানিনি, তুমি তো একদিন ভাতারের সাথে ছেড়ো টুকটা বুকরি পাতাও, আবার আমার কাছে এসে বলতেছে এই মাগিটার জন্য আমি তার যদি নামাজ পড়া হয় না, নামাজ কালামে একদমই বাদ হয়। আমিও খারাপের তালিকায় চলে যাচ্ছি, মাগি যায় আমার বাদ করে আসবি না, আমি সেখানে কোটলাম পর মাগি বলে পেট ফাইটে যাচ্ছে কথা বলার জন্য। তুই মাগি, তুই তো গিল্লা করিস, গিল্লাকে আমি করি বেড়াই, তোর কথা কোন যে কার কাছে আমি কব, তোর কাছে তো আর বলতে পারিনি। আমি এখন যে হাতের বোরকার যাচ্ছি, হাতের বোরকার দেয় তোর নামে সব কথা কব। তুই কি খুব ভালো ভাতারের সাথে খালি সিরিস।